কিছু বন্ধুত্বের সম্পর্ক সময়ের সাথে সাথে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। তেমনই বন্ধুত্ব মেসি সুয়ারেজের। মাঠ এবং মাঠের বাইরে দুই বন্ধুর চর্চা সব জায়গায়, ঠিক যেন শোলে সিনেমার জয় ভিরু। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় থেকেই এই বন্ধুত্বের শুরু। মাঠে তারা ছিলেন ফ্যান ফেভারিট অ্যাটাকিং ডুও। ধীরে ধীরে এই বন্ধুত্ব তাদের পরিবার সন্তানদের মাঝেও ছড়িয়ে পড়ে। একসঙ্গে অনুশীলন, আড্ডা কিংবা পরিবার নিয়ে ছুটি কাটানো, সব কিছুতেই এই দুই তারকাকে দেখা গিয়েছে একসাথে। মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দেন তখন সুয়ারেজকেও সঙ্গে নিয়ে আসেন। নতুন ক্লাব, নতুন দেশে তাদের বন্ধুত্ব হয়েছে আরও স্ট্রং। সম্প্রতি লুইস সুয়ারেজ জানিয়েছেন তিনি তার দীর্ঘদিনের বন্ধু মেসির সঙ্গে ক্যারিয়ারে ইতি টানতে চান। সুয়ারেজ বলেন, আমরা এখন এমন বয়সে পৌঁছেছি যেখানে প্রত্যেকে নিজেদের সিদ্ধান্ত নিজেই নেয়। তবে আমি অবশ্যই চাই মেসির সঙ্গে অবসর নিতে, কারণ আমরা বহু বছর ধরেই এ নিয়ে কথা বলছি। তবে সেটা হতে পারে, আবার নাও হতে পারে। সবকিছু নির্ভর করছে চুক্তি নবায়নের উপর। মেসি ও সুয়ারেজ দুইজনেরই মায়ামির সাথে চলমান চুক্তি শেষ হবে এই ডিসেম্বরে MLS-এর সিজন শেষে। এর মধ্যেই মেসির কন্ট্রাক্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং তাতে দুই পক্ষই আগ্রহী। সুয়ারেজ আরও বলেন, তিনি এখন ভবিষ্যৎ নয়, বর্তমান নিয়েই ভাবতে চান। শারীরিকভাবে ফিট আছেন, দলের জন্য অবদান রাখছেন, এটাই অনেক বড় পাওয়া। তার আশা মায়ামি আরও বড় ক্লাব হয়ে উঠুক এবং ভালো খেলোয়াড়েরা এখানে আসুক। এদিকে বৃহস্পতিবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। কোচ হাবিয়ের মাস্চেরানো জানিয়েছেন, মেসি পুরোপুরি ফিট না হলেও তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি। সম্প্রতি মাংসপেশির চোট কাটিয়ে মাঠে নেমে এল গ্যালাক্সি বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করেছেন মেসি, তবে এখনও শতভাগ স্বস্তিতে খেলতে পারছেন না। 2023 সালে প্রথমবারের মতো লিগস ট্রফি ঘরে তোলে ইন্টার মায়ামি। এবারও লক্ষ্য দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলা। তবে শিরোপার বাইরেও মেসি সুয়ারেজের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তাদের বন্ধুত্ব। সবুজ গালিচায় যেভাবে এই দুই তারকাকে দেখা গেছে, অবসর জীবনেও কি দুজনকে একসাথে দেখার ইচ্ছা পূরণ হবে কোটি কোটি ফুটবল ফ্যানদের? সেটা অনেকটা নির্ভর করছে মেসি সুয়ারেজের সাথে মায়ামি ম্যানেজমেন্টের বোঝাপড়া কোন পর্যায়ে গিয়ে ঠেকে তার উপর। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।